দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, সরকারি চাকরি পাবার বয়স 63 বছর হলো। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য গালবরা প্রতিশ্রুতি। ত্রিপুরার মতো রাজ্যে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি সিংহভাগ জুড়ে থাকে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান। নির্বাচনে শেষ হলেই দেখা যায় সেই প্রতিশ্রুতি শোনার পাথরবাটি হয়ে গিয়েছে। বিজেপি আইপিএফটির দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। তবে বেকাররা নয়, সরকারি চাকুরির ফায়দা তুলে নিচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। গোটা দেশেই এই ধরনের দৃষ্টান্ত নেই। সরকারি চাকুরির সুযোগ সুবিধা অধিকাংশ ক্ষেত্রে নিয়ে নিচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এদের প্রতি সরকারের অপার করুণা। সরকারি আশ্রয়ে আনন্দে দোল খাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। মোটা অঙ্কের পেনশন পান তারা। অঙ্কটা 25,000-এর কম নয়। তারপরেও সরকার চুক্তির ভিত্তিতে তাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ করছেন। হাজার হাজার শিক্ষিত বেকার একটি চাকুরির জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সামনে শুধু চাকুরির ললিপপ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর চাকুরি বাগিয়ে নিচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বলা যায়, সরকার যেন শিক্ষিত বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। অবসরপ্রাপ্ত এআরডিও, সিনিয়র এআরডি অ্যাসিস্ট্যান্ট এবং এআরডি অ্যাসিস্ট্যান্ট 3টি পদের জন্য 21 জন অবসরপ্রাপ্ত কর্মীকে 11 মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। স্বভাবতই এই বিজ্ঞপ্তি আরও একবার এটাই প্রকাশ্যে আনল যে রাজ্যের বেকারদের জন্য সরকারি কান্না আসলে কুম্ভীর আশ্রু। এমনিতেই অবসরপ্রাপ্ত কর্মচারীরা 25 থেকে 30,000 টাকার মতো পেনশন পাচ্ছেন। পাশাপাশি চুক্তির ভিত্তিতে যখন নিয়োজিত হন তখনও 25,000 টাকার কম বেতন পান না। বলা যায়, অবসরপ্রাপ্ত কর্মচারীদের রমরমায় শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। প্রশ্ন উঠতে পারে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বাসন নিয়ে সরকার কেন উঠে পড়ে লেগেছেন? নির্বাচনী প্রতিশ্রুতি কোথায় গেল? শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দফতরে বছরের পর বছর ধরে নামে নিয়োগ হচ্ছে। রাজ্যের গ্রামীণ এলাকার সিংহভাগ স্কুলে শিক্ষকের পাশাপাশি শিক্ষাকর্মীও নেই। স্কুলের অফিসিয়াল কাজ করতে হচ্ছে একজন শিক্ষককেই, অথচ নিয়োগ বন্ধ। ট্যাট উত্তীর্ণ বেকাররা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসছেন। কবে তাদের চাকুরি হবে এই আশ্বাসটুকু দিতে পারছে না মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের অবস্থা আরও বেহাল। পর্যাপ্ত চিকিৎসক এবং সেবিকাদের অভাবে জিবি থেকে শুরু করে আইজিএম প্রতিটি হাসপাতাল ঢুকছে। মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, অথচ কর্মী নিয়োগে সরকারি উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নাকি এখন অনেক উন্নত। বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা অনেক কমে গিয়েছে। প্রকৃত সত্য হলো, তার এই দাবি ভুল। স্বাস্থ্য দপ্তরের টিম পাঠিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলিতে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থায় তিতিবিরক্ত হয়ে মানুষ সম্পত্তি বিক্রি করে ভিন রাজ্যে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য। শুধু তাই নয়, সরকারি নিয়োগ নীতি এখন একেবারে হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য দফতরের মতো মহাগুরুত্বপূর্ণ ক্ষেত্র কর্মী স্বল্পতায় ঢুকছে। আর অন্যদিকে সরকারের বিভিন্ন দফতরে শূন্য পদে সরাসরি নিয়োগ বন্ধ রেখে শুধুমাত্র অবসরপ্রাপ্তদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। জেআরবিটির মাধ্যমে কিছু চাকুরি প্রদানের পর চলতি বছরে বিভিন্ন দফতরে সরাসরি নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীদেরই চুক্তির ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার শুরু প্রাণী সম্পদ দফতর দিয়ে। অবসরপ্রাপ্তদের পুনর্বাসন দেওয়া ছাড়াও শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ আউটসোর্সিংয়ের মাধ্যমে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। অনেক সরকারি দপ্তর ভিন রাজ্যের তৃতীয় শ্রেণীর সংস্থার সৌজন্যে শূন্যপদ পূরণের জন্য আউটসোর্সিংকে অবলম্বন করা হয়েছে। এই প্রবণতা শিক্ষিত বেকারদের আরও বিপজ্জনক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠতে পারে যে এটাই কি সবকা সাথ সবকা বিকাশ? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় স্লোগান। একবিংশ শতকের ভারতবর্ষকে এই মন্ত্রী দীক্ষিত করে তুলতে চাইছেন।
কিন্তু এই ত্রিপুরার দিকে তাকালে তো মোদির এই প্রিয় স্লোগান হাসির খোরাক হয়ে পড়ে। হাজার হাজার শিক্ষিত বেকারদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কুলে নিয়ে বসে আছেন সরকার। রাজ্যের চাকরি গেল বাইরে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 28 জন নতুন চাকরি পাওয়া কেরানিকে পোস্টিং দিয়েছেন। এই 28 নামের তালিকায় অন্তত 3 জন রাজ্যের বাইরের লোক। একজন বিহারের কুন্দল কুমার, তার বাড়ি ভোজপুরের বালাউরে। 2 জন পশ্চিমবঙ্গের, একজন অমর বৈরাগী, মালদা জেলার আসারামপুরে তার বাড়ি। আরেকজন সৌভিক অধিকারী, তার বাড়ি নদিয়া জেলার হাসখালি থানার ভবানীপুরে। সৌভিকের পোস্টিং হয়েছে দক্ষিণ ত্রিপুরায়। অমরের পোস্টিং সিপাহীজলা জেলায়। কুন্দুরির পোস্টিং কুমারঘাটে। অঙ্কের হিসেবে 28 জনের 3 জন অন্য রাজ্যের, মানে 10% চাকরি রাজ্যের বাইরে চলে গিয়েছে। রাজ্য সরকার তাদের বেতন ঠিক করেছে মাসে 16,050 টাকা। তাদের স্থির বেতনে চাকরি করতে হবে। কবে নাগাদ তারা নিয়মিত বেতন পাবেন সেই কথা কিছুই লেখা নেই নোটিশে। 2018 সালে এই ফিক্সড পে যন্ত্রণা শেষ করার প্রতিজ্ঞার কথা শুনিয়েছিল বিজেপি। প্রাক্তন কংগ্রেস মন্ত্রী, তখনকার বিজেপি নেতা রতন চক্রবর্তী বারেবারেই বলে গিয়েছেন যে ভূভারতে এমন ফিক্সড পের চাকরির কথা তিনি কখনো শুনেননি। সরকার এবারও ফিক্সড পে বজায় রেখেছে। বামেদের জুতো পায়েই কর্মচারীর স্বার্থ মারিয়ে গিয়েছেন। বাইরের রাজ্যের 3 জনের কথা বাদ দিলে 28 জনের তালিকায় শহর আগরতলার প্রার্থীদেরই প্রাধান্য। পোস্টিং ও বাড়ির কাছাকাছি। তবে খোয়াই জেলার আমপুরা গ্রামের এক চাকরি পাওয়া যুবককে পাঠানো হয়েছে ধলাই জেলায় 16,000 টাকা বেতনে। 20 জানুয়ারির মধ্যে কাজে যোগ না দিলে এই চাকরি আপনা আপনি বাতিল হয়ে যাবে বলে নোটিশে লেখা হয়েছে। 8 মাস ধরে বন্ধ স্কুল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য স্বামী জমি দিয়েছিলেন, স্ত্রী চাকরি পেয়েছেন, কিন্তু 60 বছর বয়সে চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই মহিলার দাবি চাকরি দিয়ে যেতে হবে বংশ পরম্পরায়। কিন্তু সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঠিক বিষয়টি না মেনে ইন্টারভিউর ভিত্তিতে চাকরি দেওয়ার ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন সেই বৃদ্ধা। তার বক্তব্য, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দিতে হবে তার মেয়ে কিংবা বৌমাকে, না হলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে তিনি দেবেন না। এক জনজাতি বৃদ্ধার এমন অনমনীয় মনোভাবের ফলে এখন নাজেহাল অবস্থা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের। এই ঘটনা জিরানিয়া ব্লকের বড়জলা এডিসি ভিলেজে। এই ভিলেজের অধীনেই রয়েছেন রামদয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রটি নির্মাণ হওয়ার সময় স্ত্রীর চাকরির বিনিময়ে জমি দিয়েছিলেন স্বামী। স্ত্রী বুদুলক্ষ্মী দেববর্মা 60 বছর পর্যন্ত চাকরি করেছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তার বয়স 60 অতিক্রম করায় তিনি অবসরে যান। এরপর সমাজ কল্যাণ দপ্তর থেকে এডিসি ভিলেজের সঙ্গে কথা বলে ইন্টারভিউর মাধ্যমে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য লোক নিয়োগ করেছেন। এতেই ক্ষেপে যান বধূলক্ষ্মী দেবী। তার বক্তব্য, যেহেতু তাদের জমিতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপিত হয়েছে, সেই হেতু এই কেন্দ্রে চাকরি দিতে হবে তাদের পরিবার থেকেই। অথচ সমাজ কল্যাণ দপ্তরের তরফে এখানে চাকরি দেওয়া হয়েছে রবিনা দেববর্মা নামক এক মহিলাকে। এরপরেই বুদুলক্ষ্মী দেববর্মা সোজা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে জানিয়ে দেন তাদের পরিবার থেকে কেউ চাকরি না পেলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর খুলবে না। এই দাবিতে তিনি গত প্রায় 8 মাস ধরে আটক রয়েছেন। ফলে গত 8 মাস ধরেই এই কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। অথচ এই গ্রামে 60 জন শিশুসহ গর্ভবতী মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহযোগিতা পেতেন। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সবাই। জিরানিয়া সিডিপিও অফিস থেকে আধিকারিকরা বারে বারে বুদুলক্ষ্মী দেববর্মার সঙ্গে যোগাযোগ করলেও কোনো রকম বরফও গলেনি। তার সাফ কথা, তিনি জমি দেবেন না। আর যদি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে হয় তার বাড়ি থেকেই কাউকে নিয়োগ করতে হবে। সমাজ কল্যাণ দপ্তরও এই নিয়ে ফাফড়ে পড়েছে, কারণ বহু মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার মহিলার উপর গাজোয়ারি মনোভাবও দেখাতে পারছেন না দপ্তর। এই নিয়ে স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। ইন্দ্রভূষণের প্রতিদিন স্কুল কামাই। নাম তার ইন্দ্রভূষণ আচার্য। আনন্দনগরের সুকান্ত হাই স্কুলের কনিষ্ঠ কেরানি। তবে তিনি স্কুলে যান না।
কারণ তিনি সরকারপন্থী কর্মচারী সংগঠনের বড় নেতা। স্কুল প্রদানের সাহস নেই তাকে কিছু বলার।